বাংলাদেশে বর্তমানে যে কয়টা আইন আছে যদি আপনি 100% প্রয়োগ করেন পুরো বাংলাদেশে সবকিছু বন্ধ করে দিতে পারবেন। টেকসই উন্নয়নের 3টা সাইড আছে। আমরা বলি যে টেকসই উন্নয়ন মানে নাকি আল্লাহ জানে কজনে বুঝে, যাদের সাথে কথা বলে কিন্তু অনেকে আমাকে ঠিকমতো উত্তর দিতে পারে না। আমি সিম্পল ওই যে বলি টেকসই উন্নয়নের 3টা সাইড আছে। একটা হলো ইকোনমিক, একটা হলো সোশ্যাল, আর একটা হলো এনভায়রনমেন্টাল। আপনি যদি ইকোনমিকে যান তাহলে আপনাকে ইকোনমিক গ্রোথ বাড়াতে হবে। আপনি সোশ্যালে যান তাহলে আপনাকে সমাজে বৈষম্য দূর করতে হবে। 3 নম্বরে আছেন আপনার এনভায়রনমেন্ট, পরিবেশ। সাথে আপনি অ্যাড করেন প্রতিবেশ, সাথে অ্যাড করেন জীববৈচিত্র্য। এগুলো সবকিছু কিন্তু একই সূত্রে দেখা। আপনার যদি প্রতিবেশ নষ্ট হয় তাহলে ইকোলজি নষ্ট হলে বায়োডাইভার্সিটি থাকবে না, বায়োডাইভার্সিটি নষ্ট হলে ওখানে জীবজন্তুও থাকবে না। অত আর একটা জায়গার এক ধরনের ইকোলজি, কোনো ইকোলজিতে বাঘ থাকবে, কোনো ইকোলজিতে অন্যান্য জীবজন্তু থাকবে। এবং প্রশ্নটা হলো আমরা তো টেকসই উন্নয়ন বলতেছি, তাহলে এই টেকসই মানে কেন? আমরা যদি আমাদের জীবন মান উন্নয়ন করতে চাই যেন অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে, অন্য কোনো পন্থা তো নাই। যখনই আমরা জীবন মান উন্নত করতে যাব আমরা ডেভেলপমেন্টের দিকে পা দেবো, তার মানে দেশে উৎপাদন বাড়াতে হবে। দেশে যদি আমরা উৎপাদন বাড়াই তাহলে বিভিন্ন কলকারখানা আসবে, কলকারখানা যখন আসবে তখন সেখানে পরিবেশ নষ্ট হবে, পরিবেশও নষ্ট হবে। যেমন ঢাকার আশেপাশে যে পানিগুলো দেখেন এগুলো দিয়ে একটাতে কোনো মাছ থাকতে পারবে না। এখন আমাদের আইনের কোনো অভাব নেই। যে আইন বাংলাদেশে বর্তমানে যে কয়টা আইন আছে যদি আপনি 100% প্রয়োগ করেন পুরো বাংলাদেশে সবকিছু বন্ধ করে দিতে পারবেন। কল কারখানা বাড়ি ঘরে দরজায় লক করে দিতে পারবেন। তো তাহলে কি দাঁড়ায়? তাহলে কি আপনি পরিবেশ রক্ষা করতে গিয়ে সব মানুষগুলোকে দেশ থেকে বের করে দিবেন? আমার কথাটা তো আপনারা খারাপ মনে করিয়েন না, আমি কিন্তু আপনাদের সবার পক্ষের লোক। I must explain to you the reality of life দেখেছি।